সবুজ পাহাড়ের বুক চিরে বয়ে চলা টলটলে নীল জলের এই আবেশ আপনাকে এক নিমিষেই নিয়ে যাবে অন্য কোনো জগতে। চারিদিকে শুধু নিস্তব্ধতা আর প্রকৃতির অপার সৌন্দর্য। আমার আজকের যাত্রা সৌন্দর্যের রানী এই লালাখালে। হেই এভরিওয়ান, আজকে আমাদের যাত্রা হবে জৈন্তাপুর উপজেলার নীল সবুজ পানির রাজ্য লালাখালে। সিলেট থেকে লালাখালের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। সিলেট থেকে সারিঘাট পয়েন্ট পর্যন্ত সড়ক পথে যেতে হয়, সময় লাগে প্রায় ৪০ মিনিট। আর সারিঘাট পয়েন্ট থেকে সারি নদী দিয়ে নৌকায় আরও ৮ কিলোমিটার গেলেই লালাখাল পয়েন্টের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে হয়। তবে বিকল্প আরও একটি পথে নৌকা ছাড়াই সারিঘাট বাজার থেকে ছোট একটি সড়ক পথেও লালাখালের মূল পয়েন্টে যাওয়া যায়। সেদিকে অন্য কোনো দিন যাব। আজকে যাচ্ছি সারি নদী হয়ে নৌকায় করে। লালাখালে আসার ঠিক আগেই একই দিনে ডিবির হাওর শাপলা বিলেও গিয়েছিলাম। শাপলা বিলের ভ্লগ ভিডিওটিও দেখতে পারেন, চ্যানেলে আপলোড করা আছে। শাপলা বিল থেকে ফেরার পথে বাসে উঠলাম। এখন গন্তব্য লালাখাল। সারিঘাট পয়েন্টে চলে আসলাম। এখান থেকে নৌকায় করে লালাখাল পয়েন্টে যাব। এখানে আমরা একটি গ্রুপের সাথে এসেছি। যারা ব্যক্তিগতভাবে আসবেন তাদের জন্য সম্ভবত নৌকা ভাড়া ৮ জন রিজার্ভ করলে ৮০০ থেকে ১,০০০ টাকা বা আরও বেশিও লাগতে পারে। নৌকায় উঠে রওনা দিলাম। এখান থেকেই পানির হালকা নীল সবুজ রংটা দেখতে পাচ্ছি। লালাখালের পানির এই মায়াবী নীল সবুজ রঙের পেছনে প্রধানত ৩টি বৈজ্ঞানিক কারণ কাজ করে। এটি কেবল পানি পরিষ্কার বলেই নয়, বরং এটি তলদেশের গঠন এবং খনিজ উপাদানের একটি চমৎকার রসায়ন। লাইমস্টোন বা চুনাপাথরের উপস্থিতি মূলত প্রধান কারণ। লালাখাল বা সারি নদীর উৎপত্তি ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি পাহাড় থেকে। এই পাহাড়গুলোতে প্রচুর পরিমাণে লাইমস্টোন বা চুনাপাথর রয়েছে। পানি যখন পাহাড় থেকে নেমে আসে তখন এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট বা খনিজ কণা মিশে থাকে। এই ক্ষুদ্র কণাগুলো সূর্যের আলোর নীল এবং সবুজ রঙকে বেশি প্রতিফলিত করে, ফলে আমাদের চোখে পানি নীল বা ফিরোজা দেখায়। বালুময় তলদেশও আরেকটি কারণ। নদীর তলদেশ যদি কর্দমাক্ত বা পলিযুক্ত হয় তবে পানি ঘোলা দেখায়, কিন্তু লালাখালের তলদেশ মূলত বালু এবং পাথর দিয়ে গঠিত। বালুময় তলদেশ হওয়ার কারণে পানি খুবই স্বচ্ছ থাকে এবং সূর্যের আলো গভীরে পৌঁছাতে পারে। এই স্বচ্ছতার কারণেই নীল রঙের প্রতিফলনটি আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে। পানির গভীরতা এবং সূর্যালোকও আরেকটি কারণ। পানির গভীরতা যেখানে বেশি সেখানে নীল রং গাঢ় দেখায়। এর কারণ হলো পানির অণুগুলো লাল এবং হলুদ রঙের আলো শোষণ করে নেয় এবং নীল আলোকে বিচ্ছুরিত বা স্ক্যাটারিং করে। তাই লালাখালের গভীর অংশে গাঢ় নীল এবং অগভীর অংশে সবুজাভ বা স্বচ্ছ তামাটে রং দেখায়। বর্ষাকালে যখন উজান থেকে পাহাড়ি ঢল নামে এবং পলিমাটি নিয়ে আসে তখন লালাখালের এই নীল রং হারিয়ে যায় এবং পানি ঘোলাটে হয়ে যায়। তাই এই নীল রূপ দেখতে হলে শীতকালে বা বসন্তকালে অর্থাৎ নভেম্বর থেকে মার্চ মাসেই যাওয়া ভালো। লালাখাল দেখা শেষ করে এখন ফেরার পালা। নৌকায় উঠে গেলাম।
নীল সবুজ পানির টলটল স্রোত মন জুড়িয়ে যাওয়ার মতো অনুভূতির জন্ম দেয়। আবারও সারিঘাট পয়েন্টে ফিরে এলাম, এখন বাড়ি ফেরার পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর লালাখাল ভ্রমণ নিয়ে আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান। দেখা হচ্ছে আগামী কোনো ভ্রমণ গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।